দরকার। তাদের মা বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য কি করণীয়? আর আমরা যারা নৌজওয়ানরা আছি, আমাদের মাতা পিতা এখনো যারা জীবিত আছে, তাদের ব্যাপারে কি করণীয়? এই ব্যাপারে ইনশাআল্লাহ 7টি কর্তব্য, আর মরে গেলেও 7টি কর্তব্য ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। দুনিয়ায় যদি কারো মা বাবা বেঁচে থাকে, আচ্ছা একটু শুধু আমরা দুহাত উত্তোলন করে কষ্ট করে দেখাবো যে কার কার মা বাবা দুনিয়ায় জীবিত আছে, এখনো আছে কার কার? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় একজন মানুষের, একজন সন্তানের কর্তব্য হলো 7টি। 1 নম্বর কর্তব্য হলো মা বাবার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হওয়া, তাদেরকে পরিপূর্ণ সম্মান করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মা বাবার মাধ্যমে পাঠিয়েছে, এ কারণে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদেরকে সম্মান করা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা। আমাদের প্রথম নম্বর কাজ হলো আমাদের যাদের মা বাবা জীবিত আছে তাদের জন্য সেই মা বাবাকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাদেরকে মর্যাদা দেওয়া, কোনদিন তাদেরকে ইহানত না করা, বেইজ্জতি না করা, অসম্মানী না করা, লাঞ্ছিত না করা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে নির্দেশ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, قال الله سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশেষ যে শব্দটা আছে, এই শব্দটার মধ্যে বললেন ওয়ালা তানহারহুমা, তোমরা জীবিত থাকা অবস্থায় তোমাদের মা বাবাকে কোনদিন কষ্টদায়ক কথা, অসম্মানজনক বাক্য তোমরা কখনো বলিও না। অর্থাৎ পরিপূর্ণ শ্রদ্ধা, সম্মান আর মর্যাদা তোমাদের রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টা আসছে, মা বাবার পূর্ণ খেদমত করা, মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এই ব্যাপারে অসংখ্য অবাধিত আয়াত এবং হাদিস আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, হে সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবা যাদের জীবিত আছে তাদের পূর্ণ সদ্ব্যবহার করা, পূর্ণ খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটাই আমাদের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমাদের উপরে কর্তব্য। এ ব্যাপারে একটা হাদিস বলবো, সহিহ বুখারী 5971 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। তিনি বলেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال ثم 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 أبوك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূলের একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি? দুনিয়ার মধ্যে আমি ব্যবসা বাণিজ্যে থাকি, আমি চাকরিতে থাকি, আমি বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করি। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালো ব্যবহার আমি কার সাথে করব? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে করো। আবারও জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? এরপর কার সাথে করব? আবারও বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের সাথে করো। আবারও বললেন, সুম্মা উম্মুকা, এবার কার সাথে করব? আবারও বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের সাথে করো। আবারও বললেন, সুম্মা মান, এবার কার সাথে করব? চতুর্থবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমার বাবার সাথে ভালো আচরণ করো।
আল্লাহ রাসূল তিনবার মায়ের সাথে ভালো আচরণের কথা বললেন, একবার বাবার সাথে ভালো আচরণের কথা বললেন। এই কথাটা বলার কারণটা কি? এটা আমরা একটা আয়াত দ্বারা স্পষ্ট বুঝতে পারবো। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله سبحانه وتعالى ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা কথা বলেছেন। মায়ের কথা আল্লাহ রাসূল তিনবার বললেন, বাবার কথা আল্লাহ রাসূল একবার বললেন। তার কারণটা কি?